হ্যালো ভিউয়ার্স, আজকে তৈরি করতে চলেছি চিকেন বার্গার। দুইটা ব্রেড নিয়ে নিয়েছি, গোল ব্রেড। আর এখানে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি, মশলা, টমেটো সস সব কিছু দিয়ে, একটু মিল্ক দিয়ে দিয়েছি। আর এখানে ময়দার সাথে সকল মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা, লবণ সহ দিয়ে এটা এরকম করে করে নিচ্ছি। একবারে মাখিয়ে এই তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দেব। দেখতে থাকুন। ডাবল কোটিং করব, আবার মিল্কের মধ্যে মাখিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে বেশি পরিমাণে। দেখেন দেখেন, দেখতে থাকুন। আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখেন, উল্টিয়ে দিচ্ছি। ধীরে ধীরে জাল দিয়ে ভাজবেন যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এইভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে হবে সুন্দর করে। তারপরে ওই বার্গারের মধ্যে দিয়ে দেবো। দেখেন কীভাবে, অত টাকা দিয়ে এই কিনে খাই আমরা বার্গারটা, কিন্তু এত সহজে যে বানানো যায় ঘরোয়া পরিবেশে, সেটাই দেখেন আমি দেখাতে চলেছি। খুব সহজ একটা রেসিপি। এটা ভাজা হবে ধীরে ধীরে। অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি ডবল করে ভাজবো, তাহলে খুবই মুড়মুড়ে হবে। দোকানের মতো চিপি তৈরি হয়ে যাবে। দোকানে একটা চিপি কিনতে গেলেও 100 টাকা লাগে। আপনারা যদি বাসায়, সবারই আমাদের এরকম ময়দা থাকেই, যদি আটা থাকে তাহলে ওর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে নেবেন বা কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, তাহলে মুড়মুড়ে হবে। আমি এটা ক্ষীর ময়দা দিয়ে তৈরি করতেছি। আর এই যে মিল্ক হিসাবে আমি এই দুধ নিয়ে নিয়েছি, এটা দিলে অনেক টেস্টি হয়। আর সয়া সস যদি ঘরে না থাকে সেক্ষেত্রে আপনি একটু টমেটো সস দিয়ে দিলে হয়ে যাবে। এটা ভাজা হচ্ছে। তারপরে আমি লেটুস পাতা না থাকলে আপনারা ধনে পাতা দিয়ে নেবেন, শসা যা থাকে যদি খেতে চান, নাহলে পেঁয়াজ যা ঘরে থাকে সেটা দিয়েই তৈরি করে ফেলতে হবে। একটু বেশি চিন্তার কোনো প্রয়োজন নেই। দেখুন, ধীরে ধীরে জল দিয়ে ভাজতে হবে যাতে ভাজাগুলো খুব সুন্দর হয়ে যায়। চিকেন ফ্রাইও তৈরি করাটা শিখে হয়ে গেল, সাথে বার্গার একই সাথে 2 in 1 রান্না, খুবই সুন্দর। আমরা তো চিকেন ফ্রাই খেয়ে থাকি, কিন্তু বার্গারটা কিন্তু তৈরি করে বাসায় খাই না। দেখুন, আমি এবার দেখাতে চলেছি সেই নিউ ফর্মুলা। এই যে আমি তুলে নিয়েছি চিকেন ফ্রাইটা, এটা একবার ভাজা হয়েছে। আমি কিন্তু আরেকবার দিয়ে দেব তেলের মধ্যে, গরম তেলে, তাহলে আরও মুড়মুড়ে হবে। এটাই হলো ইনস্ট্যান্ট ট্রিক, সবসময় এটাই করে থাকে দোকানে। এটা কিন্তু ধীরে ধীরে করতে হবে, দ্বিতীয় ভাজাটা খুব ধীরে। একটু ঠান্ডা করে নিয়েছে, হালকা একটু দ্বিতীয়বার একটু নেড়ে করে ভেজে নেওয়া যাবে। খুব ধীর গতিতে ভাজবো আমরা। অনেক ফাঁকা তেলে, একেবারে অনেক তেল দিয়েও করা যাবে, সেক্ষেত্রে পুরা তেলটা নষ্ট হয়। পুরা তেল স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না। সেই জন্য আমি অল্প তেল দিয়ে কিন্তু আপনাদের করে দেখাচ্ছি। অল্প তেল দিয়ে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। অতিরিক্ত তেল দিয়ে তেলটা পুরানোর কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু এরকম সহজ সুন্দর রেসিপি আপনাদের দিয়ে থাকি। সবাই কমেন্ট করবেন আর সুন্দর রান্নার জন্য কমেন্ট করবেন আপনারা কেমন লাগলো। খুব সহজে তৈরি করা যায়, অথচ আমরা বাচ্চারা দুধ ধরলেই আমরা দোকান থেকে কিনে দিয়ে দিই। অথচ ঘরে একটুখানি সময় 10টা মিনিট ব্যয় করলেই এরকম সুন্দর রেসিপি তৈরি করা যায়, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা স্কুলের টিফিনে সবসময় নিয়ে যাওয়া যাবে, বা কোনো জায়গায় যাওয়ার সময়ও এরকম রেসিপি তৈরি করে ঝটপট নিয়ে যাওয়া যাবে। আর এভাবে তৈরি করে মাখিয়ে ফ্রিজে রেখে দেওয়া যাবে, যখন তখন বের করে ওটা তৈরি করা যাবে। আমি ইনস্ট্যান্ট তৈরি করলাম এখনই, কিন্তু আপনারা পরেও রেখেও এভাবে সংরক্ষণ করে মাখিয়ে এভাবে কোটিং করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। 15 দিন 1 মাস ভালোভাবে এইভাবে তৈরি করে খেতে পারবেন। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় দ্রুততম সময়, সেই ক্ষেত্রে আমরা এইভাবে যদি
তৈরি করে রাখি। আত্মীয় স্বজন আসলে তাদেরকে এরকম সুন্দর রেসিপি দিয়ে চায়ের সাথে দিয়ে দেওয়া যায়। আত্মীয় খুশি হলো, নিজেদেরও আর চিন্তা করতে হলো না যে বাইরের থেকে কিনে আনতে হবে কোনো জিনিস। আমাদের ঘরে প্রায় সময় এইসব উপকরণ, চিকেন থেকে শুরু করে সব রকম থেকেই থাকে, সয়াবিন সব কিছু উপকরণ। থাকুন আমাদের সাথে, সপ্তর্ষি দাস ব্লগের সাথে। এই যে আমি টমেটো সসটা, টমেটো হট সস মাখিয়ে নিয়েছি ব্রেডের মধ্যে। তারপর পেঁয়াজ, শসা থাকলে শসা সাজিয়ে দিবেন। এখন এই যে চিকেনগুলো একটা করে দিয়ে দিবেন, এই যে, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এই আমরা মাখানো চাটনি আর দইয়ের একটা চাটনি বানিয়েছি মশলা দিয়ে, চাট মশলা, চিনি, লবণ দিয়ে একটা দইয়ের চাটনি বানিয়ে নিয়েছি। এখন এভাবে আটকে দিয়ে হয়ে যাবে আমাদের বার্গার তৈরি। এই বার্গার খেতে সপ্তর্ষি খুব পছন্দ করে, সেই জন্য আমি বাসায় বানিয়ে আজকে এই সহজ রেসিপিটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। এইভাবে আপনারা দইয়ের চাটনিটা উপর দিয়ে দিতে পারেন, তাহলেও অনেক সুন্দর লাগবে, না হলে ঠেকিয়ে মাখে মাখে খেতে পারেন। দেখেন কি সুন্দর হয়ে গেছে একেবারে বার্গার। এই যে সপ্তর্ষি খুব মজা করে খাচ্ছে। আপনারা এইভাবে আপনাদের বাচ্চাদের জন্য টিফিন বা এমনি ঝটপট বিকালের নাস্তা তৈরি করে দিতে পারেন, আত্মীয় স্বজন আসলে তৈরি করে দিতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি টিভি চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। এই সব আইটেম দিয়ে কিন্তু তৈরি করতে হবে।